আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে বেবিদের একটা জাঙ্গা প্যান্ট কাটিং এবং সেলাই করে দেখাবো। তার জন্য আমি কাপড় নিয়েছি। এটা হলো টুকরা কাপড়। আমি মাঝখানে জোড়া দিয়ে বড় করে নিয়েছি। চওড়ায় 16 ইঞ্চি, লম্বায় 22 ইঞ্চি। এবার আমি মাঝখানে ভাঁজ দিব, দিয়ে 2 ভাঁজ করলাম। এবার আরেকটা ভাঁজ দিব, দিয়ে 4 ভাঁজ করে নিলাম। নেওয়ার পর লম্বায় আসবে হলো 11 ইঞ্চি, এলাস্টিকের জন্য হবে 2 ইঞ্চি। আমি নিচের দিকে 2.5 ইঞ্চি আর উপর থেকে 5.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এবার 1 ইঞ্চি রাউন্ড শেপ দিব। রাউন্ড শেপটা সামনের দিকে থাকবে। কেটে নিব। সেলাই করার পর প্যান্টটার লম্বা হবে 9 ইঞ্চি। মাঝখানে জয়েন্টটা আমি কেটে নিচ্ছি, 2 পার্ট করে নিচ্ছি। সামনের পার্টে আমি কেটে নিলাম, রাউন্ড শেপ করে নিয়েছিলাম। এবার মেশিনে চলে আসলাম। আমি সবার নিচে সেলাই দিচ্ছি। আমি কুচির জন্য 2 ইঞ্চি কাপড় নিয়েছি। 2 ভাঁজ করে 2 ইঞ্চি কাপড়, মানে 4 ইঞ্চি কাপড় সর্বমোট। 2 ভাঁজে 2 ইঞ্চি। এবার আমি কুচি দিয়ে নিচ্ছি একটা একটা করে। দেখুন, আমি একসাথে পায়ের সাইডে কুচিটা সেলাই করে নিচ্ছি। এবার আমি সুতাটা কেটে নিলাম। এবার উপরে চাপ সেলাই দিচ্ছি। এভাবে আমি আরেকটা পাও আমি এভাবে একই নিয়মে সেলাই করে নিব। কেটে নিলাম। এবার আমি সাইড সেলাই দিচ্ছি। 2টা সাইড সেলাই এক নিয়মে দিয়ে নিব। 2টা সেলাই দিব। 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি রাবার ঘরের জন্য। আমি প্রথমে চিকন করে হেম সেলাই করে নিচ্ছি। এবার আমি ঘর করে নিচ্ছি। আমি চিকন রাবার দিব সেজন্য। সুতোটা কেটে নিলাম। এবার আমি রাবার ঢুকাই নিছি। এবার দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।